আছো? এসো এসো দুর্গা, ভেতরে এসো, এসো তোমরা। এই বাড়িটাই তো। হ্যাঁ, সত্যি তোমরা এসেছো, আমার যে কি ভালো লেগেছে কি বলবো। আই এম সো হ্যাপি। আরে আরে থাক থাক। আমি তো ভেবেছিলাম যে তোমাদের দেরি হবে, তোমরা এত কিছুতে এলে। সেই তখন থেকে ও ঘর বাইর করছে, জানো তো। ও সময় ওর কাটতেই চাইছে না। তুমি বিশ্বাস করবে না দুর্গা, তোমরা আসবে বলে ও যে কি প্রচন্ড এক্সাইটেড কি বলবো। কাল রাত থেকে পুরো বাড়ি ঘরদোর গুছিয়ে ফেলেছে, আজ ভোরবেলা থেকে উঠেই রান্না বান্না সব করছে। বাহ, তার মানে কর্মী আজকে সব রান্না তুমি করেছো? আবার না তো কি, আরে আমাকে কিচেনের ধারে পাশেই ঘেঁচতে দেয়নি। কিন্তু ওকে কেমন যেন লাগছে। কিছু নিয়ে চিন্তা করছো? আসলে ওই রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, তো তার মধ্যে তোমরা চলে এলে, সেই জন্যই বোধহয়। বেল বাজছে বোধ হয়। ওটা আমাদের বেল না। না না, তোমাদেরই বেল, একবার দেখে এসো না। ও বুঝতে পেরেছি, ওই বারবার বেল বাজছে তো, তার মানে আমাদের পাড়ারই বাচ্চা বাচ্চা ছেলেগুলোই এসছে। ওই বাড়িতে এসে পর পর বেল বাজিয়ে পালায়, এত সুইট না কি বলবো। আচ্ছা ছাড়ো সেসব কথা, শোনো না, ইটালি থেকে একটা দুর্দান্ত এক্সপেন্সিভ পেন্টিং আমি এনেছি, ভেতরে ঘরে টাঙানো আছে। চলো তোমাদের দেখাই, পুরো বাড়িটাও ঘুরিয়ে দেখাই। শর্মিমা যা তো একবার। চলো এসো তোমরা। এই ছাড়ো ওকে, এত সাহস তোমার মেয়েদের টিজ করা? অপমান করে ঘর ধাক্কা দিয়ে কি করে বের করে দিতে হয় দেখবে। যাও যাও। আর যদি আমাদের বাড়িতে তোমাকে ঢুকতে দেখেছি কোনোদিন, দু পায়ে ফিরতে পারবে না, চারটে কাঁধ লাগবে। কি হলো ইন্দ্র, দাঁড়িয়ে গেলে কেন? চলো ভেতরে চলো। দাঁড়াও তো, দিনে দুপুরে সতীনের মুখ দেখবো নাকি? পয়া মহিলা একটা, পুরো দিনটাই না খারাপ যায় আমার। আরে বাবা, যখন বেরোবে তখন হাসি মুখ করে বেরোবে। হ্যাঁ চলো 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 ভেতরে যাই। না তুমি যাও, আর তাছাড়া তোমাকে তো সব শিখিয়ে পড়িয়ে এনেছি। শোনো, ভেতরে যাবে, কাজটা করে চট করে চলে আসবে। যাও। তুমি কি করবে? আমি আর কি করবো, তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করবো? না না না, তুমি চলো আমার সাথে। তুমি হলে আমার লক্ষ্মী, বুঝলি তো। দেখো, লক্ষ্মীকে না নিয়ে গেলে অলক্ষ্মীকে বিদায় করবো কি করে? চলো 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 তো ডাকছি না, রোদে হেঁটে ফিরবি না। কতবার বলেছি, এভাবে পয়সা বাঁচানোর দরকার নেই সাথী। আমার এত অবস্থাও খারাপ নয়, বোনকে নিয়ে রিক্সা করে ফিরবি কেমন? অন্নপূর্ণা, আই অন্নপূর্ণা। তোরা সাবধানে ফিরিস, আমি রাখলাম। হ্যাঁ
এই দেখো, শোনো না, তুমি ওরকম ভাবে বলছো কেন কথা? হ্যাঁ, একটু মিষ্টি করে কথা বলো, মনটাকে তো একটু ভালো করতে হবে তো। এই দেখো, কাজটাকে হাসিল করে হাসি মুখে বেরোতে হবে তো, দরকারটা আমাদের তো, তাই না? ন্যাকা। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, বাড়ি আছো? হে ভগবান, দুজনেই এসেছে। স্নেহাদের দেখলে তো কুরুক্ষেত্র করবে। তোমরা ওই তোমার সঙ্গে একটু কথা ছিল, তাই দুজনেই এসেছি। কি কথা? এই দেখো, কথা কি বাইরে দাঁড়িয়ে হয় নাকি? বাইরে, ভেতরে, ভেতরে গিয়ে চল, চল ভেতরে যাই, চল চল ভেতরে গিয়ে বলি। এই যে হিন্দু, এই যে এই বাড়িটা দেখছো না, এই বাড়িটা পুরোটা একটা পুরো ভূতের বাড়ি ছিল। অন্য অন্য নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিজের ঘর বানিয়ে নিয়েছে, একদম পুরো লক্ষ্মীমন্ত একেবারে। অন্য 5 জনের মতন না, গায়ে 5 জনের মতন না, বুঝিয়ে বললে আমাদের সব কথা শুনবে, বুঝতে পারবে। কথা শুনবো মানে? কি কথা?